নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চুষি পিঠে। তো কিভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি, আর বন্ধুদেরকে জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই আমি। তো তো চুষি পিঠে বানানোর জন্য কি কি লাগবে আপনারা দেখুন। এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, এটাকে পেস্ট করে নেবো, ভালো করে মিহি করে নেবো। এখানে আমি 2 বাটি মতন দুধ নিয়ে নিয়েছি। সুজি 1 বাটি হলে দুধ 2 বাটি নিতে হবে, নাহলে মাখাটা ভালো হবে না। তো আমি দুধটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম ফুটিয়ে, তাই উষ্ণ গরম করার জন্য আবার একটু দিয়ে দিলাম গরম করার জন্যে। তো 2 বাটি দুধ নিয়ে নিয়েছি কড়াইতে, দিয়ে এটাকে জাল দিয়ে দেবো। একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা দেখানো হয়নি, একটু সামান্য নুন দিয়ে দেবেন। তো নুন দিয়ে এটাকে জালটা দিচ্ছি। এখন শীতকাল, তো পিঠে তো খুবই ভালো লাগে পিঠে। তো এখন শীতকালের সময় অনেকে পিঠে বানায়, তো আমি এইভাবে পিঠে বানিয়েছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল, দারুণ হয়েছিল, দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো দেখুন দুধটা ফুটে গেছে, আমি এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি জাল দিয়ে নেবো। হালকা করে এমনি করে দিয়ে সুজিটা দিয়ে দেবো, দিয়ে জাল দিয়ে নিচ্ছি ভালো করে। একদম শুকনো শুকনো মাখা মাখা করে নিতে হবে, যাতে আটা মাখার মতন হয়ে যাবে। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, কারণ জোরে দিলে তাড়াতাড়ি করে সুজিতে টেনে নেবে দুধটা, তাহলে মাখাটা ভালো হবে না। মানে গ্যাসটা একদম কম আছে, এটাকে হালকা করে জাল দিতে হবে পুরো। তো দেখুন একদম কম আছে, আমি জাল দিয়েছি একদম। এইভাবে আরও টেনে নেবো এটাকে, দুধটা আরও টান দেবে এতে সুজির মধ্যে। তো এইভাবে কম আছে এটাকে টেনে নেবো। তো দেখুন একদম আমি দিয়ে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। তো একদম এইভাবে শুকনো হয়ে গেছে একদম। একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো, উষ্ণ ঠান্ডা হবে, উষ্ণ গরম থাকবে তখন এটাকে মেখে নিতে হবে হালকা গরম গরমেতে। অন্য পাত্রেতে আমি শিরা করার জন্য নিয়ে নিচ্ছি, মিষ্টির শিরা। তো আমি এখানে জল দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি 1 বাটির মতন জল দিয়েছি, আর 1 বাটির মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম, 3টে, দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। শিরাটা খুব একটা ঘন হবে না, তো শিরাটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন একদম শিরাটা হয়ে এসছে, এটা বেশি ঘন হবে না, একটু পাতলা থাকবে। তো একটু উষ্ণ গরম আছে, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ঠেসে নিতে হবে, উষ্ণ গরম আছে। সামান্য এতে আমি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিতে পারেন। ঘি দিয়ে মাখলে কি হবে, ভালো টেস্ট হবে, সেন্টটাও ভালো হবে। তো আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এটা আটার ডালার মতন হয়ে গেছে, এটা পুরো এইভাবে মেখে নিতে হবে শুকনো মতন। নিয়ে এটাকে এবার আমি এর মধ্যে একটু লেচি কেটে নিচ্ছি, নিয়ে বাকিটা ভিজে কাপড় এটাকে ঢাকা দিয়ে রাখবো। ভিজে একটা কাপড় এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে একটু শক্ত হয়ে যাবে, ওই জন্য ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেওয়াটা কাটে আমি নিয়েছি, বেলনি নিয়েছি, চাক্কির মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আটা বা ময়দা, আপনারা ময়দা দিতে পারেন বা চালের গুঁড়ি দিতে পারেন। তো আমি ময়দা দিয়ে দিচ্ছি একটু, দিয়ে লেচিটাকে এইভাবে লম্বা করে আমি নেবো, পেঁচিয়ে নেবো। এবার লম্বা করে নিচ্ছি, এটাকে যত লম্বা হবে ভালো হবে। এটাকে এভাবে আগে লম্বা করে নিতে হবে লিচিটাকে। দেখুন ঠিক এইভাবে করে নিচ্ছি। একটু বড় কাঠ হলে খুব ভালো হয়, আমি তো ছোটো এর মধ্যে করছি, অসুবিধা হচ্ছে। তো একদম সামান্য একটুখানি নিয়ে এইভাবে ঘষে এইভাবে দিয়ে দেবো। সামান্য করে, একদম বেশি লাগবে না, একদম সামান্য সামান্য। এটা এভাবে চুষি দিয়ে করে নিতে হবে পিঠেটা, চুষি পিঠেটা শেপ করে নিতে হবে। দেখুন এইভাবে শেপ করে নিচ্ছি। এবার সবগুলো আমি করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে একটা জাল থালার মধ্যে এটাকে ভালো করে চেলে নেবো, কেননা
যদি আটা দিয়ে বা ময়দা দিয়ে করেছিলাম, ময়দাটা যাতে একটু ঝেড়ে যায়, বা চালের গুঁড়ি দিয়ে করলেও এমনি করে ঝেড়ে নেবেন। যদি এর মধ্যে গায়ে কিছু থাকে গায়েগুলো ঝরে পড়ে যাবে ময়দাটা বা চাল গুঁড়িটা। তো কড়াই তেল দিয়ে দিয়েছি অল্প অল্প করে। এবার আমি এটাকে ভেজে নেবো। তেলটা গরম হয়েছে ভালো, তো অল্প অল্প করে ভেজে নেবো। এটা একদম লাল হবে না, সাদা সাদাই থাকবে। তো এইভাবে ঝপ করে নেড়ে চেড়ে ভেজে নেবো এটাকে। বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি। ঝাঁঝরি হলে খুব ভালো হয়, তো আমার ঝাঁঝরি নেই, তা আমি এমনি করে খুন্তিরে করে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি একদম। তো সবগুলো এইভাবে করে নেব। দেখুন সবগুলো এইভাবে করে নিচ্ছি। ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যে সকল নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওতে দেখছো আমার চ্যানেলে, তো নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলুন এইভাবে পুরো ভাজাটা হবে, একদম সাদা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো এইভাবে তুলে নিচ্ছি, একটা থালার মধ্যে তুলে নিলাম। গ্যাসটা কম আঁচে রেখেছি একটু নামানোর সময়, নাহলে এটা লাল হয়ে যাবে, ওই জন্য কম আঁচে আছে। তো মিষ্টি শিরাটা দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইভাবে উষ্ণ গরম থাকবে, তার মধ্যে এবার সব চুষি পিঠেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এখানে আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলে আরও ভালো, তাহলে শিরাটা ভালো করে রসটা ঢুকে যাবে। তো আমি এখানে রেখে দিয়েছিলাম। দিয়ে পরে দেখুন ফুলে গেছে, কি সুন্দর ডুমো ডুমো হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঝোল দিয়ে থেকে তুলে দিচ্ছি, রস থেকে তুলে দিচ্ছি, সব ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি রস থেকে। তো কেমন লাগলো বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।